হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে তোমাদের নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো অ্যান্ড জ্যাকফ্রুট উৎসব। তো মেনু লিস্ট দেখতে পেয়েছো, সব জ্যাকফ্রুটসের তৈরি সব খাবারের মেনু প্রথমে চোখে পড়লো যে ধোসা কাউন্টার। ভাই এ কি লাইন! লাইন দেখে তো আমি ওখান থেকে সটকে গেলাম। তারপরে চোখে পড়লো সেই জ্যাকফ্রুট দম বিরিয়ানি। তো জ্যাকফ্রুট দম বিরিয়ানি ট্রাই করতে দেখতে গেলাম শেষ, ভাই জ্যাকফ্রুট দম বিরিয়ানি অ্যাভেলেবল নেই। তো ফাইনালি ভাবলাম দেখি আর কি কি পাওয়া যায়। তো তোমরা পুরো, আমি আজকে কিন্তু ভিডিওতে তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাতে চলেছি, সেই জ্যাকফ্রুটস আর ম্যাঙ্গো মেলা। ঠিক আছে, কী কী পাওয়া যায় তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করো। তোমরা লাস্ট অব্দি ভিডিও দেখতে পেলো পাঁপড়ে সেই ভ্যারাইটি দেখতে পেলাম চোখে। সেই প্রথম দোকানে চোখে পড়লো সেই পাঁপড় ভ্যারাইটি। তো এখানে জ্যাকফ্রুট পাঁপড়, ম্যাঙ্গো পাঁপড়, জিরা পাঁপড় সব কিছু আছে। তারপরে আমি ভাবলাম ফাইনালি একটা ম্যাঙ্গো রাইস ট্রাই করা যাক। ঠিক আছে, তো ম্যাঙ্গো রাইস ফাইনালি দেখতে পাচ্ছি। তার আগে দেখতে পেলাম সেই চপ। তো চপটা কীভাবে, ম্যাঙ্গো চপ, ভাই ম্যাঙ্গো চপও থাকে। ঠিক আছে, তো ফাইনালি ভাবলাম একটা ম্যাঙ্গো চপ না ট্রাই করে ভাবলাম একটা ম্যাঙ্গো কেক পেস্ট্রিটা ট্রাই করা যায়। তারপর দেখতে পেতে রয়েছে সুইটের ভ্যারাইটি রয়েছে, ম্যাঙ্গো জিলেপি, জ্যাকফ্রুট জিলেপি, ম্যাঙ্গো আপনার রসগোল্লা, মানে সব কিছুতেই ম্যাঙ্গো আর জ্যাকফ্রুটসের। তো বুঝতেই পেরেছো মেলাটা যেহেতু। তো ফাইনালি একটা কেক পেস্ট্রি ট্রাই করবো। তো না, ব্রাউনি নিয়ে নিলাম। ঠিক আছে, ব্রাউনি, ম্যাঙ্গো ব্রাউনি। তো বাচ্চাটাকে দিলাম, বাচ্চাটা খেলো, খেতে কি কেমন লাগছে ও বলবে। তারপর তোমরা যদি এরকম ম্যাঙ্গো মেলা দেখতে চাও কিন্তু তোমরা ফাইনালি আসতে পারো। যারা ব্যাঙ্গালোর রয়েছে, জয়নগর 4 ব্লকে কিন্তু এমন দিনে হয়ে থাকে, তোমরা নিশ্চয়ই এসে ভিজিট করতে পারো। ওয়াও, ধরো ভেরি টেস্টি লাগছে বলছি ছেলেটা। তো ফাইনালি দেখি আর কি কি তোমাদের দেখাতে পারি। তো এরপর একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে ভাবলাম রাইসটা ট্রাই করা যাক। তো রাইসটার দাম কিন্তু 50 টাকা, জাস্ট অল্পইখানি দিচ্ছে। বাট দূর থেকে চোখে পড়লো যেটা, আমার মনে হয় যেটা যে ম্যাঙ্গো যে পিকল আচার পাওয়া যায় ওটা দিয়ে কিন্তু মাখানো রাইস। তো দেখা যাক, টেস্ট করা যাক। মেলাতে যখন এসেছি তো ম্যাঙ্গো রাইস ট্রাই করবো। তো ফাইনালি একটা ম্যাঙ্গো রাইস নিলাম 50 টাকা দিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম একটা মানে শালপাতার ঠোঙাতে দিচ্ছে এরকম একটা রাইস। তো ফাইনালি টেস্ট করবে ও। তো তার আগে একটু চেঞ্জটা নিয়ে নিই। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ বাপরে বাপ, মানে লাইন শেষ হচ্ছে না, তো এত ভিড় লেগেছে। ঠিক আছে, তো ফাইনালি আজকে লাস্ট দিন ছিল কিন্তু মেলার, ওই জন্য ফাইনালি আমি রাইসটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ম্যাঙ্গো রাইস লেখা রয়েছে। এবার টেস্ট করার পর দেখা যাক, টেস্ট করা যাক কেমন লাগছে, কী ব্যাপার। ঠিক আছে, তার পাশে দেখতে পেলাম যে টেন্ডার কোকোনাট জুস মিলছে। তো এটা আমি ট্রাই করবো না, করেছি আগে। তো ফাইনালি রাইসটা ট্রাই করা যায়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ রাইসটার কালারটা ঠিক বিরিয়ানির মতো লাগছে, বাট টেস্ট ওয়াও, মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, চলো এরপরে একটু দেখতে পেলাম সেই মেউ খুশি ক্যাট। দেখতে পাচ্ছি ক্যাট ঘুমাচ্ছে, সুন্দর কিউট লাগছে। তার পাশে দেখতে পাচ্ছি সেই বিরাট কোহলির ছোট্ট ডল, মাথা বড় এবং বডিটা ছোট। তো মিসিও আছে, আর অনেক রকম ডল বসে রয়েছে। তো ভালো কিউট কিউট ডল। আর এখানে রয়েছে সেই স্পাইডারম্যান। তো বাচ্চারা একটু স্পাইডারম্যানে হাত দিচ্ছিল, তার মার চোখে পড়লো সেই হাতের বালা। তো হাতের বালা একটা নিয়ে নিল ও। তো ফাইনালি এটাই হচ্ছে প্রথম, মানে কিছু জিনিস কেনার জন্য এটাই হচ্ছে পারচেস করলাম প্রথম। তো তারপরে চোখে পড়লো সেই বন্দুক। ভাই বন্দুক না, এটা বন্দুক নয়। ছেলেটা বলছিল বন্দুক, কিন্তু না বন্দুক না, এটা পেন্সিল। ভাই ভ্যারাইটি সব পেন্সিল রয়েছে এখানে। তো খুব কিউট কিউট পেন্সিলগুলো ছিল, বাট এগুলো নিয়ে গেলে ভেঙে গুঁড়ো করে দেবে, জানো ছেলে উৎপাত। তো ফাইনালি এবারে চলে এলাম, এখানে দেখতে পেলাম কসমেটিকের একটা দোকান রয়েছে। তো কসমেটিকের কিছু নেব না, তো একটা সোফ দোকান দেখতে পেলাম এখানে, কিন্তু একটা চোখে পড়লো ভালো জিনিস, এটা একটা নিয়ে নিলাম। ওটা নিয়েছিলাম আমি হচ্ছে তোমার আমচুর। তো ফাইনালি এখন চলে এসেছি সেই সোফে কাউন্টারে। তো আইসক্রিম, তো দেখতে পাচ্ছ এই যে জ্যাকফ্রুটস প্লাস ম্যাঙ্গো। তো ম্যাঙ্গো তো ট্রাই করেছি, কিন্তু আজকে ট্রাই করবো সেই জ্যাকফ্রুটস। আর আছে মিক্সও আছে। ঠিক আছে, বেশি নয় 40 টাকা নিল, দুটো ট্রাই করবো, দুটো নিলাম। একটা আছে জ্যাকফ্রুটস, তখন নিলাম, নিয়ে টেস্ট করবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ সুন্দর লাগছে একটা দেখতে, আর সেন্টও ভালো বেশ, ওয়াও। তো খেয়ে বললো খুবই ভালো লাগছে। তো একটা নতুনত্ব ট্রাই করলাম। তো ছেলেটা নিয়েছে মিক্স। ঠিক আছে, ওর এরপরে ও চলে গেলাম সেই একটু খেলার জন্য। ওর প্রচুর দিন, অনেক দিনের ইচ্ছা ছিল একটু জাম্পিং করবে। তো একটা ফাইনালি দেখতে পেলাম সেই জাম্পিং স্প্রিংয়ের সেই এটা। তো জাম্পিংয়েও একটু জাম্প করছিল, তত সময় আমরা একটু এদিক ওদিক ঘুরে নিলাম। আর বেশ মজাই করছিল, আনন্দ
ভালোই ওর মনের আশাটা পূরণ হয়েছে, কারণ মোবাইলে দেখেছে অনেক সময় এরকমই জাম্পিং ভিডিও দেখতে, আর তোমরাও নিশ্চয়ই দেখে থাকো অনেক এরকম জাম্পিং ভিডিও। বাট একটা সিম্পল একটা জাম্পিংয়ের, তো সেটা একটা ও একটু আনন্দে নাপারাবি করছিল, পরে কিন্তু কী হয় জানি না, বাট পাটা একটু ব্যথা ব্যথা করবে মনে হচ্ছে। চলো দেখা যাক এরপরে কি দেখাতে পারি তোমাদেরকে। তোমরা নতুন হয়ে চ্যানেলটা কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও। এবার চলে গেলাম আমরা সেই ফুলের বাগানে। দেখতে পাচ্ছ ফুলগুলো অবিকল একদম ডিটো লাগছিল, যদি তুমি মানে এটাকে যদি টবে লাগানো যায় মনে হবে যেন অরিজিনাল, ঠিক আছে। তো ফাইনালি পছন্দ হচ্ছিল, বাট নেব কিন্তু নিলাম না। তোমাদেরকে একটু ভালো করে দেখাই, ঠিক আছে। দেখতে পাচ্ছ কতটা একদম অরিজিনালিটি দেখাচ্ছে। আর অনেক কিছু রয়েছে আরও, এদিকে রোজ রয়েছে, তো ওদিকে আরও অনেক রোজটা দেখছো পুরো পিওরিটি লাগছে। এরপর একটা দেখো ফ্রুটস চেরির গাছ, ঠিক আছে। ফাইনালি সব শেষ হয়ে গেলে এরপর চলে এলাম সোডা খেতে, একটা সোডা নিয়ে নিলাম। ফাইনালি সোডাটা খেয়েই আজকের কিন্তু এটা শেষ করবো। আর ফাইনালি তোমাদের এইরকম মেলা কেমন লাগছে তোমরা নিশ্চয়ই জানিও, আর ভিডিওটা কেমন লাগবে নিশ্চয়ই কমেন্টে জানিও। নতুন হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফটাফট। আর দেখতে পাচ্ছ এই যে মেলার এরিয়াটা পুরো একটা গ্রাউন্ড, যেখানে আমরা খেলতে যাই ক্রিকেট, ওখানেই কিন্তু এই মেলাটা হচ্ছিল। তো ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই।